গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোটের আগেই হুগলির ধনিয়াখালীর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তেজনা। শাসক দলের মারে মাথা ফাটল বিজেপির কর্মী। বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির ধনিয়াখালী বিধানসভা। এই বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী দাসের এক অনুগামী উপর চড়াও হলো শাসক দলের কর্মীরা। ওই বিজেপির কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। উত্তেজনা চরমে। অন্যান্য বিজেপি কর্মী ও বিজেপি প্রার্থী আহত ওই সমর্থককে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার প্রসঙ্গে বিজেপি প্রার্থী বর্ণালী দাস এক সাক্ষাৎকারে বলেন, মাদ্রা অঞ্চলে 234 নম্বর বুথের বাসিন্দা, যে আমাদের বিজেপি সমর্থক, বিজেপি যুব নেতা নওয়াজ ভাই, তার বাবাকে আজকে মারধর করা হয়েছে। তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। ফাটা বাঁশ নিয়ে তার মাথায় এমনভাবে হামলা করা হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। কারা মারধর করেছে বলে মনে হয়? শাসক দলের তৃণমূলের গুন্ডা দুষ্কৃতী বাহিনী। কেন মারধর করলো বলে মনে হয়? বিজেপি করার অপরাধে, শুধুমাত্র বিজেপি দলের সাপোর্টার। তাই একজন মুসলিম, তিনি যে বিজেপি করছেন তার জন্যই তাকে মারধর করা হয়েছে। মূল শাসক দলের শেখ আমিরুল নামেক এক গুন্ডা। তৃণমূলের শাসনকালে হিন্দু সুরক্ষিত নয়, মুসলিমরাও সুরক্ষিত নয়। তাই এখন মরছে মুসলিম, মারছেও মুসলিম। তৃণমূল শাসনকালে কোনো মানুষই সুরক্ষিত নয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হলো সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের। আজকের সবার মূলত উদ্দেশ্য ভোট পর্যন্ত কী কী করণীয় রয়েছে, প্রচারের কাজ কেমনভাবে করতে হবে, নির্বাচন কমিশনের নিয়মগুলো কেমনভাবে মানতে হবে, প্রচারের কৌশল কী হবে এবং প্রতিদিন কী পরিকল্পনা নিয়ে আমরা কর্মসূচিগুলো করব এবং সেটাকে সুন্দরভাবে ফলো আপ করার ক্ষেত্রে যাতে নেতৃত্ব কর্মীরা অংশগ্রহণ করে সকলেই সেই বিষয় নিয়ে সার্বিক আলোচনা। একটা জিনিস দেখা যাচ্ছে, তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ আজকে উদ্বোধন করলেন। দেখুন, আমরা নির্বাচনে জেতার পর আমরা যে কাজগুলো করব জানেন যে আমাদের সপ্তগ্রাম বিধানসভার সাথে আমাদের নপাড়ায় একটা ব্রিজের দরকার। সেই ব্রিজটা আমরা করব। সিঙ্গুরের দমকল সমস্ত কাজ আগিয়ে গেছে, ফায়ার ব্রিগেডে সেই কাজটা আমরা করব। আমাদের বিধানসভায় প্রতিটি বৃদ্ধ বৃদ্ধাদের বেগমপুর এবং পদ্মাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নীত করা, সিঙ্গুর হসপিটালকে অত্যাধুনিক করে যাতে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা যায়, সেটা আমরা আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রেক্ষাগৃহ আমরা কমিউনিটি হল আমরা তৈরি করব এবং সিঙ্গুরে কৃষক ক্লাবের মধ্য দিয়ে যাতে 40,000 কৃষক বিভিন্ন দিক দিয়ে উপকৃত হয় সেটা আমরা চেষ্টা করব। নতুন বছরকে স্বাগত জানাতে হুগলির চুঁচুড়ায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা হরেক রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। নতুন বছরে পা দিল, কিন্তু এ বড় সুখের সময় নয়। মানুষ এখন দুর্বৃত্ত সময়ের হাতে পুতুলের মতো অসহায়, পাখারা সন্তুষ্ট। হুগলির মহিলা কলেজের সামনে, প্রতাপপুর ময়ূরপঙ্খী ঘাট এবং চুঁচুড়া ময়দানে প্যান্ডেলে মহুল বন। তাই এই দিশাহীন বাঘহারা সময় নতুন বছরকে বরণ করে নিল একটু অন্যভাবে। আড়ম্বর বহুল মঞ্চ নয়, সাধারণ মানুষের মাঝখানে দাঁড়িয়ে এক সপ্তাহব্যাপী নববর্ষকে বরণ করে নেবার সংকল্প নিল গানে, কবিতায়, আবৃত্তিতে, নৃত্য, চিত্র, নাট্যে। আজকে নতুন বছর বাংলার 1433। নতুন বছরটাকে আমরা একটু অন্যভাবে দেখতে চাইছি ব্যান্ডেল চুঁচুড়ার মানুষ। আমরা মহুল বনের পক্ষ থেকে তাই এখানকার সমস্ত সাংস্কৃতিক কর্মী, সমস্ত সংগঠন যাদের আছে তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। এখানকার শিল্পীরা ছবি আঁকবেন, এখানে গান হবে, আবৃত্তি হবে, স্বরচিত কবিতা পাঠ হবে, কখনো কখনো যন্ত্রসঙ্গীত হবে। বাঁশির শিল্পী উদয় দে আছেন। এই সবাই মিলে আমরা
ছোট ছোট করে অনুষ্ঠান করব প্রত্যেক দিন 3 জায়গায়। আমরা অনুষ্ঠানটা ভেবেছি আজকে পয়লা বৈশাখ, এর পরের অনুষ্ঠানটা হচ্ছে সামনের রবিবার 19 এপ্রিল, এবং তারপরের অনুষ্ঠানটা হচ্ছে 22 এপ্রিল বুধবার। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Future doctor or engineer? This is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নববর্ষের দিনে চুঁচুড়া শহরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হালখাতা অনুষ্ঠিত হলো। নববর্ষের সন্ধ্যায় আলোকিত হয়ে উঠল সদর শহর চুঁচুড়া। বিভিন্ন দোকানে দোকানে হালখাতা অনুষ্ঠিত হলো। আর চুঁচুড়া বাসস্ট্যান্ডের কাছে নিউ সিনজয় ইলেকট্রিকের পথ চলা শুরু হলো। নববর্ষের দিনে একই ছাদের তলায় বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যাবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ক্রেতাদের উপহার দেয়া হয়। এক সাক্ষাৎকারে সিনজয় ইলেকট্রিকের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। নমস্কার, নববর্ষ সবাইকে। তো আজকে বছরের প্রথম দিনে আমাদের সিনজয় ইলেকট্রিকের একটি দ্বিতীয় শাখা উদ্বোধন হতে চলেছে। এখানে আপনারা ফ্যান, সুইচগিয়ার, প্লাস হচ্ছে ইন্ডাকশন, হোম অ্যাপ্লায়েন্সেস লাইক মিক্সি, মাইক্রোওভেন, টোস্টার, ইলেকট্রিক কেটল, প্লাস মেন্টল, অনেক নামি দামি ব্র্যান্ডের স্টিলের বোতল, প্লাস্টিকের বোতল, এগুলো পাবেন। আরও অনেক আইটেম আসছে। তো সবাই আসবেন, সবার আশীর্বাদ কামনা করি। ধন্যবাদ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া তুলাপটি ঘাটে আবৃত্তি শিক্ষা কেন্দ্র সরসঙ্গম বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গঙ্গার ধারে। নতুন বছর এলো, সকলের সুখ সমৃদ্ধি সুস্থ থাকার প্রার্থনা নিয়ে নতুন বছর শুরু হলো। নববর্ষের নব আনন্দে জাগো এই বার্তা নিয়েই ছোটদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির হয়েছিল চুঁচুড়া তুলাপটি ঘাটের সরসঙ্গম আবৃত্তি শিক্ষার স্কুল। এক এক করে 12 বছর পার করে 13 বছরের পদার্পণ করলো। ভোর হতেই কচিকাচারা হাজির হয়ে যায় গঙ্গার ধারে। সরসঙ্গমের কর্ণধার সুকন্যা ঘোষ কি বলছেন শুনে নেব। শুভ নববর্ষ সকলকে, সকলে খুব ভালো থাকুন। আমরা প্রতি বছরের মতো এবছরেও প্রভাতী বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠেছি। উপস্থিত হয়েছেন আমাদের শহরের এবং পার্শ্ববর্তী শহরেরও সংস্কৃতি মনস্ক মানুষজন। সেই ভোরবেলা থেকে আমরা সকলে মিলে একটা নতুন বছর শুরু করছি।
আশা করছি এই বছরটা সমস্ত কলুষতাকে বাদ দিয়ে আমরা এগিয়ে চলতে, আমাদের 13তম বর্ষ। অন্যদিকে চুঁচুড়ার প্রতাপপুর মিলনী সম্মুখে নতুন বছরকে স্বাগত জানাতে ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট শিল্পীদের পরিবেশনায় ভায়োলিন বাদন শ্রুতিমধুর হয়েছিল। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।